কোনটা শান্তি হয়েছে কিছু বলো। ফাইনালি গিয়ে কলমকারি বেডশিটটা আজকে পাচ্ছি। ভাইবসটা না মনে থাকে, কোনো জায়গায় থাকে না। আমার অলরেডি ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে, খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। প্ল্যানটা হয়েছিল অ্যাট লিস্ট কিছু তো হোক। এবছর পয়লা বৈশাখে আমার বউ আমাকে ভোরে ভোরে শপিং করে দিয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। তোমাদের প্রত্যেকের যেন সারা বছর খুব ভালো কাটে। তো আমি একদম রেডি হয়ে গেছি সকাল সকাল। আমি আর সৌরভ এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, তারপরে দিনটা আজকে শুরু করব। তো আজকে একদম সকাল সকাল উঠে স্নান টান সেরে সেজে গুজে এখন বেরোচ্ছি। তো এইখানে ভাইবসটা সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ কলকাতায় তো পয়লা বৈশাখে একটা অন্য রকমেরই ভাইবস। তো চলো বেরোনো যাক, আর তারপরে তো আজকে ব্লগটা কন্টিনিউ করবো। আজকে আমাদের অনেক রকমের প্ল্যানসও আছে। শুভ নববর্ষ 1430, সকাল সকাল একদম সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি। যতই সময় বলুক না কেন, এখানে ভাইবস নেই। ভাইবসটা না মনে থাকে, কোনো জায়গায় থাকে না, বুঝতে পারছো তো। আর আমি না হয় সাদা পড়েছি ঠিক আছে সকাল সকাল, এনাকে দেখো একদম হলুদ একদম চুড়িদার পরে বেরিয়ে পড়েছে। না আমাদের সত্যি খুব ভালো লাগছে যে পয়লা বৈশাখে আমরা কলকাতায় নেই ঠিক আছে, কিন্তু এখানেও যে এইটুকু সেলিব্রেট করতে পারছি এটাই অনেক। লাস্ট ইয়ার আমার মনে আছে সবার জন্য বেশ বিরিয়ানি করা হয়েছিল, জমিয়ে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছিল, তাই না? একদম। তো চলো এখন যাচ্ছি আমরা পিঁপড়ি কালীবাড়িতে, ওখানেই পুজো দেবো। প্রথমে আমরা যাব, আগে মিষ্টি আর মালাটা নিয়ে নেব, তারপরে মন্দিরে যাব। তো বেজেছে সবে 9:30, একদম টাইম মতোই আছি। সৌমি গাড়িতেই বসে আছে, আমি নেমে জাস্ট মিষ্টিটা নিয়ে নিলাম। মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে মালাটা নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। মালাটা সৌমি কিন্তু ভালোই পেয়ে গেছে। তো এরকম একটা লম্বা মালা নেওয়া হলো কালী ঠাকুরের জন্যে, আর এরকম ছোট মালা নেওয়া হলো গোপালের জন্য বাড়ির। ভালোই হলো না, সব একসাথে হয়ে গেল। বাড়ির ফুলমালাটাও পেয়ে গেছে। ঠাকুরমশাইকে সৌমি বললো যদি মালাটা ঠাকুরকে পরিয়ে দেওয়া যায়, তো উনি বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, পরিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তো বছরের শুরুটা বেশ সুন্দরভাবে হলো, তাই তো? একদমই তাই। আর এখানে কিন্তু বেশ বাঙালি ভিড়ও আছে। হ্যাঁ, আর কি সুন্দর সাজিয়ে মানে মন্দিরটা, পয়লা বৈশাখের জন্যই সাজিয়েছে মোস্ট অফ। তো এই পিঁপড়ি কালীবাড়িটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে। আর আমরা পুনেতে আসার পর যত রকমই পুজো টুজো হয়েছে না কেন, গাড়ির পুজো, স্কুটার পুজো, সবকিছুই পিঁপড়ি কালীবাড়ি থেকেই হয়েছে। এখানকার পুরোহিতই আমাদের বাড়িতে গিয়ে গৃহপ্রবেশের পুজো করেছিলেন। তো চলো এবার যাওয়া যাক। আর মন্দিরটা আমার যেটা দেখে মনে হলো যে রেনোভেটও করেছে, আগের বার যখন এসেছিলাম এতটা সুন্দর ছিল না চূড়াটা। চলো। আমার খুব ভালো লেগেছে, মনটা শান্তি হয়েছে কিছু বলো তো, মালাটা পরিয়েছে বলে আমার খুব ভালো লাগলো। জেনারেলি মালা দিলে যে সবসময় ঠাকুরের গলায় পরায় সেরকমটা না, পায়ে ঠেকিয়ে দেয়, কিন্তু সুন্দরভাবে পরালো, খুব ভালো লেগেছে। তো এখানে আমাদের গাড়ি পার্ক করা। সকালে মন্দিরের পুজো তো দেওয়া হয়ে গেল, এবার বাড়ির পুজো দিতে হবে। বাড়ির সমস্ত চাদর টাদর চেঞ্জ করতে হবে, আজকে বাড়িতেও প্রচুর কাজ আছে। তো যাই হোক এবার এক এক করে করব। তো এখন আমি খাইনি, ড্রেসটা চেঞ্জ করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার ব্রেকফাস্ট হবে। এবছর পয়লা বৈশাখে আমার বউ আমাকে ভোরে ভোরে শপিং করে দিয়েছে। 5টা টি-শার্ট, একটা পাজামা, একটা কোট সেট। মানে প্রত্যেকদিন তোমরা সৌমিকে দেখো যে ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করে। আজকে আমি যা বুঝছি যে সবকটা যদি জামা প্যান্ট আমাকে পরতে হয়, তাহলে মোটামুটি প্রতি 2 ঘন্টায় একটা করে জামা প্যান্ট চেঞ্জ করতে হবে। পরের বছর পয়লা বৈশাখ অবধি রেখে দিয়েছি আমি ব্যাপারটা। সেই সব তো আর হয় না। না অনেক শপিং করিয়ে দিয়েছে। আজকে ফার্স্ট ড্রেসটা আমি পরে নিয়েছি, একটা এরকম টি-শার্ট আর জকির একটা পাজামা, যেটা তোমরা দেখতে পেলে না। জকির এই পাজামাগুলো কিন্তু বাড়িতে পরার জন্য দারুণ। আজকে গোপালকেও কিন্তু একদম নতুন জামা পরিয়েছি, আর আজকে গোপালের জামার সাথে আমার জামার কালারটা কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কলকাতা থেকে গোপালের জন্য জামাটা কিনে এনেছিলাম, আর যেহেতু গরমকাল তাই জন্য সুতির জামাই নিয়েছি। তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিজেদের পেট পুজোটাও হয়ে গেল। তো আজকে ডিম পাউরুটি বানালাম, একটু গরম গরম ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি হলে আজকে জমে যেত নববর্ষ বলে কথা, কিন্তু তাড়াতাড়ির মধ্যে ডিম পাউরুটি খেয়ে নিয়েছি। তো এবারে ড্রেসটাকে চেঞ্জ করে ফেলবো। তো এটা আমার পয়লা বৈশাখের নতুন জামা, বাড়িতে পরলাম। তো এবার রান্নার ব্যাপার আছে অনেক, তো কি ব্যাপার না ব্যাপার সেগুলো তোমাদেরকে পরে বলছি। বাট ড্রেসটা চেঞ্জ করে তারপরে রান্না করবো, কারণ নতুন জামা তো তেল ঝাল মশলা যদি লেগে যায়, তার থেকে বেটার যে পুরোনো জামা পরে রান্নাটা সেরে ফেলি, তারপরে আবার পয়লা বৈশাখ মানাবো। ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, এবার কোমর বেঁধে রান্না করতে হবে। কি ব্যাপার তোমাদেরকে বলছি, তার আগে বলি এখানে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘ করে গেছে। যা গরম, বৃষ্টি হলেই ভালো হবে।
তো তোমাদের বলেছিলাম না অঙ্কনাদের বাড়িতে যখন আমরা গেলাম যে পয়লা বৈশাখে আমরা একটা প্ল্যান করেছি, তো অঙ্কনারা আমরা মিলে ডিনারে প্ল্যান করেছিলাম। বাট এখন আমি বাইরে খাচ্ছি না, সেই কারণে আমি বললাম যে প্ল্যানটা যখন হয়েছে তাহলে তোমরাই আমার বাড়িতে চলে এসো। তো আমি কিছু রান্না করি, মানে দেখো খুব বেশি আয়োজন করবো না, ছোটোখাটোর মধ্যে কিছু আয়োজন করার প্ল্যান করেছি। মেনলি ভেবেছিলাম মাটনটা বানাবো, কিন্তু আনফরচুনেটলি একদমই মাটনটা ভালো পেলাম না। তো ভালো মাটন না হলে না ঠিক আনতে মন করে না। তবে আমি স্টার্টারটা একদম সিম্পল রাখবো ভেবেছিলাম, তো যেহেতু মাটন পাওয়া যায়নি দেখি স্টার্টারে কিছু ভালো বানানোর প্ল্যান করেছি। কি কি রান্না হবে সেটাও তোমাদেরকে বলি, দাঁড়াও। দেখেছো পুরো একদম কালো করে গেছে। সত্যি বলতে যদি সকালে আয়োজন করতাম তাহলে অবশ্যই করে আমি ইলিশ মাছ করতাম, কারণ পয়লা বৈশাখে দেখবে ইলিশ মাছটা খুব ভালো যায়। আর আমাদের এখানে মাছওয়ালাটা বলেও ছিল যে পয়লা বৈশাখে ইলিশ মাছ আনবো, কিন্তু আমি না এখন একটুখানি স্লো হয়ে গেছি, সকালবেলাটা পেরে উঠতাম না, মন্দিরে গেছি, ওখান থেকে এসে রান্না করাটা টু মাছ হেক্টিক হয়ে যেত। তাই জন্য আগে থেকে আমি ওদেরকে বললাম যে তাহলে বিকেলের প্ল্যানটাই থাক। তো রাত্রিবেলা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেনের কিছু একটা হোয়াইট গ্রেভি বানাবো। আর দেখো কিছু দিয়ে মানে একটা আইটেম দিয়ে আমি দিতে পারবো না, তাই জন্য একটা পনির বানাবো। পনিরের কি বানাবো দেখি, কিছু একটুখানি পেঁয়াজ দিয়ে একটু গ্রেভি টাইপেরই কিছু বানাবো। আর স্টার্টারটা এখনও তো ভাবতে পারছি না, এখনো অবধি ডিসাইড করিনি। তো রান্না করতে করতে ডিসাইড করি, তার আগে চলো জোগাড়টা শুরু করে দিই। Some balance in my life, but I never really put up a fight, didn't follow my dreams, and now I'm losing sleep. What if I lost touch? না, চিকেনটা কিন্তু একদম সিম্পল প্রসেসে বানাচ্ছি, কারণ দেখতেই পাচ্ছি পুরো গলদ ঘর্ম হচ্ছে, ভালোই কিন্তু গরম আছে। তো হোয়াইট গ্রেভি চিকেন বানাচ্ছি দই কাজু বাদাম দিয়ে, মানে এটা তো বেসিক, আমরা সবাই এরকমভাবেই বানাই। তো মোটামুটি কষানো হয়ে গেছে, এবার লাস্টলি মানে আর একটু শুকিয়ে যাক, ড্রাই হয়ে গেলে দইটা অ্যাড করব। সো চিকেনটা কমপ্লিটলি ডান, আর অয়েলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে গেছে। আর আমি কিন্তু একটুখানি ক্রিমও অ্যাড করেছি। কি বলো তো, হোয়াইট গ্রেভি চিকেন করো বা যাই করো না কেন, একটু যদি ক্রিম অ্যাড করো খেতে খুব ভালো হয়। এটা আমি ট্রান্সফার করে নেবো, আর রাত্রেবেলা যখন ওরা আসবে মাইক্রোওভেনে গরম করবো। এখন বেজে গেছে 3টে। তোমরা কি ভাবছো সৌমি সকাল থেকে শুধু চিকেন রান্না করে 3টে বাজিয়ে দিল? সেরকম কিন্তু নয়, আমার অলরেডি ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেল খেতে খেতে, মানে এতটা লেট করাটা একদমই উচিত হয়নি। বাট কি বলতো, রান্নাটা হচ্ছে এভাবে খেয়ে নেওয়া যায়, তো এখন ফটাফট আগে খেয়ে নিই। ডাল আছে, আর আছে পালং শাকের চচ্চড়ি। আর আমি জানি যে সৌরভ একটু টেস্ট তো করবেই, তাই না? টেস্ট না করে বললে হয় যে কিরকম হয়েছে, আসবে কিরকম হয়েছে না হয়েছে, একটুখানি চিকেন টাটকা চিকেনটা খেয়ে দেখতে হবে। তো চলো, আমি আলাদা করে ভাতটাও বানিয়ে নিয়েছি। আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। আমরা লাঞ্চ করতে করতে আজকে প্রজাপতি মুভিটা দেখছিলাম, জি5-এ রিলিজ করেছে ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়াও রাধিকা আপ্টের একটা মুভিও রিলিজ করেছে, সেটাও দেখার প্ল্যান আছে। তো উইকেন্ড মোটামুটি সর্টেড। কালকে তো কে আর হেরে গেল, আর কি বলবো। তো সকালবেলা মাকে ফোন করেছিলাম নববর্ষের প্রণাম জানাতে, শুনলাম মা নাকি সকালবেলা আজকে গেছিলো শ্যামবাজার কালীবাড়িতে। আমিও যখন বাড়িতে থাকতাম আমি যেতাম আর কি। আমাদের বাড়ির একটা নিয়ম বলবো না, মানে একটা প্রথা আছে যে এই পয়লা বৈশাখের দিন সকালবেলা শ্যামবাজার কালীবাড়িতে গিয়ে পুজো দেওয়া। তো বাবা আগে দিত, তো কিন্তু এখন বাবার বয়স হয়ে গেছে, পা ভাঙার পর থেকে বাবা আর খুব একটা যেতে পারে না। তো আমি 2 বছর ছিলাম, গেছিলাম। তো এবছর দেখলাম মাই গেছে, বলে 6:30টায় গেছি, 7:30টার মধ্যে চলে এসেছি। 1 ঘন্টায় পুজো দেওয়া হয়ে গেছে। কারণ তুমি সাহস করে যে একা একা গেছো, এটাই অনেক, খুব ভালো লাগলো। সকাল থেকে সব কিছু হচ্ছে, কিন্তু আমার বেডশিটটা পাতার সময়ই হচ্ছে না। তো ফাইনালি গিয়ে কলমকারি বেডশিটটা আজকে পাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু অনেকদিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা কলমকারি বেডশিট পাতার, তো খুব ভালোও লাগছে। আমার তো দারুণ লেগেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই ব্যাকরেসটা যেহেতু একদম লাইট কালারের, কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে। সকাল থেকে মোটামুটি সমস্ত কিছু টাইম মতন হয়ে গেছে, কিন্তু লাস্টে এসে আমি একটু ছড়িয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি স্টার্টারে যেটা বানাবো ভেবেছি সেটা এখনো অবধি কিছুই হয়নি। তো মেনলি আমি জোগাড়টা করে নিলাম। আজকে আমি বানাচ্ছি চিকেন কাটলেট, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্যই আর কি ভাবছিলাম যে ঠিক আছে করবো এরকম ব্যাপার। তো চলো তাড়াতাড়ি করে এটাকে করে ফেলা যাবে, কারণ এটাকে আমাকে বাঁধতেও হবে। সো মিক্সিং জারে অ্যাড করে দিয়েছি বোনলেস চিকেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, বেশ কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লেমন জুস, স্বাদমতো নুন, একটা ডিম, একদম এন্ডে দিয়ে দিচ্ছি একটা পাউরুটি বাইন্ডিংয়ের জন্য। এবার এটাকে ব্লেন্ড করে নেবো। সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, আর একটু জল অ্যাড করবে না। যদি এরকম থিক হয় তবে কিন্তু বাইন্ডিংসটা বেটার হবে। বাইন্ডিংটাকে আরও স্ট্রং বানানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি ব্রেড ক্রামস। এবার একটা পেঁয়াজ একদম ভালোভাবে স্কুইজ করে নিয়ে অ্যাড করব।
ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। এবার আর কিছুই নয়, কাটলেটের শেপটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আর একটা ডিম, ডিমে ডিপ করব আর ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নেবো। খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাপারটা করে ফেললাম। সো দেখো আমি একটুখানি এরকম ছোটো ছোটো শেপেরই বানাচ্ছি, আর ডাবল কোট করব, তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে। এই জায়গাটার অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছে, বাট দেখো কাটলেটগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে ওরা আসলে গরম গরম ভেজে নেবো। কিচেনটা পরিষ্কার করে এবার আমি ফ্রেশ হতে যাবো। সকাল থেকে একদম প্রত্যেক ক্ষণে ক্ষণে কিন্তু আমিও নতুন জামা পরেছি। তো সৌরভ আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো তোমাদেরকে কালকে ব্লগেই দেখাবো। তো আমি একদম নতুন জামা পরে রেডি। তো অঙ্করা বলেছে এই 7:30 পৌনে 8টার মধ্যে ওরা চলে আসবে, আর আমারও মোটামুটি কাজ সমস্ত কিছু কমপ্লিট, শুধু স্যালাডটা কাটতে হবে। আর আমি ভাবছি চাটা খেয়ে নিই। চা খাবে নাকি? চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আমি পুজোটাও দিয়ে নিই না, নয়তো ওরা আসলে গল্প করতে করতে তখন আর পুজোটা দেওয়া হবে না, পুজোটাও দিয়ে নেবো। এসো এসো, আমরা চালাতে চলে এলাম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কিন্তু মানে ওরা পাঞ্চুয়াল, 7:30 বলে কিন্তু মোটামুটি 7:30 বলে 8:30, ঠিক আছে। বাঙালিদের 1 ঘন্টা চলতেই পারে। কিছু একটা হয়েছিল, এই না না, আমরাও এরকমটাই করেছিলাম। বলছি কিছু একটা হয়েছিল মানে অজুহাত একদম মুখে রেডি। অঙ্কনারা যখন ঢুকছে আমি তখনই দেখছি মোটামুটি বড়সড় ব্যাগ আছে হাতে। তো দেখো গিফটও চলে আসছে, বাট আমরা দুজনেই বলেছি এরপর থেকে দেখা যখন করব খালি হাতে দেখা করব। কোনো এই ঝড় প্রত্যেকবার এই ফর্মালিটিসটি ভালো লাগছে না। না এটা ছোট্ট একটা কিছু উপহার, মানে এটা মন থেকে দিচ্ছি না। এটা যদিও নববর্ষ বলে কথা, নববর্ষ বলে কথা, এদেরকে কিন্তু ডাকলে লাভ আছে না। আর একটা জিনিস দেখছি এদের কিন্তু মানে অজুহাত একদম রেডি। হ্যাঁ সবকিছুতে একদম রেডি, বাঙালি না। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি তো অবশ্যই করে দেখবো কি আছে। থ্যাংক ইউ। যাই হোক, আড্ডা তো চলছে, কিন্তু আড্ডার সাথে সাথে মুখটাও চলতে হবে, নাহলে তো চলতেই হবে। তো এখানে চিকেন কাটলেট ভাজা হচ্ছে। অঙ্কনা কিছু একটা বলছিল দিক থেকে, শোনা যায়নি। কি বলছিলি? নববর্ষ বলে কথা, হ্যাঁ শুধু মুখে বসে থাকলে হয়, তাই জন্যই তো এত আয়োজন। এনে একটা একটা করে শুরু কর, গরম গরম। অঙ্কনাদের চিকেন কাটলেটটা মনে হচ্ছে মাটন কাটলেট, মানে আমি তো কি বলবো সৌরভ, এরপর থেকে আমি মাটন আনবো না, চিকেন রান্না করে বলবো মটন বলে চালাবো। তুমি ঠিকঠাক করে বলো তো কিরম কি হয়েছে। না ভালো হয়েছে। তারপরে অঙ্কনা বললো ফিশ মনে হচ্ছে, যেটা বানিয়েছি সেটা ছাড়া ওদের সবকিছু মনে হচ্ছে। না ওদের থেকে অনেস্ট ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে, ওরা মনে হচ্ছে বড্ড ভালো 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 ভালো। হ্যাঁ আমি তাই জন্যই বলছি। না আমরা অ্যাকচুয়ালি অনেকদিন পর এরকম ফ্রাইড আইটেম খেয়েছি, তাও আবার কলকাতার মতো প্রফেশনাল, সত্যি বলছি খুব প্রফেশনাল হয়েছে। আচ্ছা ওই জন্য আমরা কি বলবো বুঝতে পারছি না, আমরা জাস্ট কত খেয়ে নিয়েছি, উল্টা আবার আরেকটা অর্ডার দেওয়া হয়ে গেছে যে হালকা খাবো। আরেকটা অর্ডার দেওয়া হয়েছে নাকি? না সত্যি কি ভালো হয়েছে? অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো ম্যারিনেশনের সময় তো টেস্ট করে দেখা যায় না, পুরোটাই আন্দাজে করতে হয়। বাঙালি আড্ডা উইথ খাওয়া দাওয়া। তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি যে পনিরটা কিরকম বানিয়েছিলাম। তো এরকম লাল লাল ঝাল ঝাল পনির বানিয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 10:05। আমরা আড্ডা দিতে দিতে ভুলেই গেছি যে ওদের কিন্তু অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে যেতে হবে, ওদেরকে লাঞ্চটা সার্ভ, সরি ডিনারটা সার্ভ করা উচিত। পনিরটা নাকি খুব ভালো, পনিরটা দিয়েই পেটটা ভরেছে। মানে অনেস্টলি আমরা পনির অতটা পছন্দ করি না, বাট এইখানে এসে দেখলাম পনিরটা এত সফট। পনির ওরা কিন্তু একটু তোলেনি, চিকেনটা একটু তুলে তুলে দিচ্ছে, কিন্তু উল্টো হয়ে গেছে। মানে আমি অন্য জায়গায় চিকেনটা আগে খাই, পনিরটা পরে খাই, মানে ওটা লাস্টে একটু হয়ে যায়, কিন্তু এখন পনিরটা আগে খেয়ে নিয়েছি, এত ভালো হয়েছে। না পনিরটা আমিও খুব একটা পছন্দ করি না, এতে টাকা সস্তা, পনির চিকেন কাটলেট বলে মাটন কাটলেট। না মোটামুটি নববর্ষ নববর্ষ মনে হচ্ছে, তাই না? বেশ আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একসাথে মিলে বসে আড্ডা মারা, ওইটাই বাস। না আমার খুব ভালো লাগলো যে ওরা আসলো বছরকার দিনে। আমি বলছি যখন প্ল্যানটা হয়েছিল অ্যাটলিস্ট কিছু তো হোক, বাড়িতেই আসো একটুখানি আড্ডা দেওয়া যাবে। টাটা চলো টাটা, আবার দেখা হবে। হ্যাঁ শিওর। দেখা হবে। অঙ্কনারা অনেকক্ষণই হলে চলে গেছে, তারপরে আমরাও ডিনারটা সেরে ফেললাম, সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তো যাই হোক ওরা বাড়ি পৌঁছেও গেছে। তোমাদেরকে দেখাই অঙ্কনারা কি এনেছে আমাদের জন্য।
আমি তো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছি যে নেক্সট বার থেকে কিন্তু আর এরকমটা নয়। দাঁড়াও তোমাদেরকে দেখাই, মিষ্টি তো এনেইছে, তার সাথে এটা কি আছে দেখতে হবে আমার। আজকে আমাদের ঘরটাকে একটা অন্যরকম লাগছে না? এত ডার্ক কালারের চাদর জেনারেলি পাতা হয় না, না ভালোই লাগছে। বাহ, আমাদের ঘরে একটাও ঘড়ি ছিল না, তো ফাইনালি গিয়ে বাড়িতে একটা ঘড়ি এসেছে। সুন্দর হয়েছে দেখতে এটা। আর এটা খুব সুন্দর, দেখো গিফট বক্স দিয়েছে, এর মধ্যে আছে একটা ওয়াচ আর একটা মঙ্গলসূত্র আর একটা পটেড প্লান্ট, এটাও খুব সুন্দর দেখতে। যাই হোক, থ্যাংক ইউ অঙ্কনা, আমার খুব পছন্দ হয়েছে গিফটগুলো। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা নববর্ষের এই দিনটাকে কীভাবে স্পেন্ড করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সকালবেলা বলেছিলাম যে প্রতি 2 ঘন্টায় নাকি আমি টি শার্ট চেঞ্জ করবো, কিন্তু সেরকমটা করা হয়ে ওঠেনি। আমি 2টো টি শার্টই আজকে পরেছি। নেক্সট ব্লগগুলো চেক করতে থেকো, কারণ আরও এরকম নতুন টি শার্ট তোমরা দেখতে পাবে। তো চলো বাজে বকা বন্ধ করছি, রাত্রি 12টা 5 বেজে গেছে। আর এই ব্লগটা যদি তোমাদের স্পেসিফিক্যালি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আনটিল নেক্সট টাইম, টাটা, গুড নাইট।